আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলা রান্নাঘর উইথ শেরিনের চ্যানেল। দেখুন, আজকে খুব সুন্দর করে আমি একটা ভর্তা বানাবো। আর ভর্তাটা কেমন লাগে আপনারা খেয়ে একটু বলবেন প্লিজ। আমি আজকে পটলের ভর্তা করব। এই পটল, পাকা পটলের ভর্তা কি এর আগে কোনো সময় খেয়েছেন? খেয়ে না থাকলে এইভাবে খেয়ে দেখবেন। অনেকে ভাজা করে খায় অন্যভাবে, আর আমি আজকে অন্যভাবে আপনাদেরকে দেখাবো কেমন সুন্দর করে। এটা কিন্তু খুব সহজে বাচ্চারাও খেতে পারবে, আর যারা খেতে ভালোবাসে না তারাও খেতে চাইবে। দেখুন, সবার প্রথমে পটলগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে তারপরে পটলের ভিতরে যে নরম মানে নরম যে সুন্দর পটল পাখা যে জিনিস ইয়েটা, সেটা আমি পুরো খোলাটা বাদ দেব, শাঁসটা পুরোটাই বার করে নেব। এইভাবে শাঁসটা আমি বার করে নেব। সমস্ত পটল থেকে এই শাঁসটা আমি সুন্দরভাবে বার করে নেব। শাঁসটা বার করে নিয়ে তারপরে আপনাদের কাছে ফিরে আসছি আবার। দেখেন, শাঁসগুলো দেখেছেন? এইভাবে কুড়ে বার করে নিতে হবে। একটু খোলা গেলেও কোনো সমস্যা নেই, যারা খোলা সমেত খেতে ভালোবাসেন, কিন্তু আমরা ওই খোলা সমেত খেতে ভালোবাসি না। এইভাবে খেলে কি সবাই খেতে পারবে সহজভাবে, না তো গালে মানে অন্যভাবে লাগে। আর আমি সঙ্গে উপকরণ নিয়েছি, একটা মাছ নিয়েছি ভাজা, একটু জিরে নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আর রসুন বাটা নিয়েছি। এবারে আমার তেলটা গরম হয়ে গেছে, মাছ ভেজেছিলাম, মাছের তেলেই আমি আজকে আর একটু তেল দিয়ে নিয়েছি। আমি ছানাটা করব। সবার প্রথমে জিরে, তারপরে শুকনো লঙ্কা, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি তারপরে একটু সামান্য রসুন কুচিয়েও দিতে পারেন, রসুন কুচিয়ে দিলে ভালো। আর জিরেটা দেওয়ার কারণ হচ্ছে, জিরেটাই কিন্তু আলাদা সুন্দর একটা ফ্লেভার আসে। জিরে এমনি সবটাইতে ভালো লাগে, আর ছানাতে আরও ভালো লাগবে। তা আমার দেখেন, পেঁয়াজটা খুব বেশি আমি পোড়া পোড়া করব না, যেহেতু এটা ছানা করব, একটু হালকা যেন ঠিক মিডিয়াম করে ভাজতে হবে। রসুন বাটাটাও দিয়ে দিয়েছি, আর আমার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দেখেন খোসাগুলো কেমন করে কত সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি, একদম খোসাতে কোনো শাঁস নেই। আর এবারে আমি আমার পটলের যে শাঁসগুলো সেটা আমি দিয়ে দেবো। এখন আমি নাড়াচাড়া করতে থাকবো যত সময়। এই যে দেওয়ার পরে এতে কিন্তু একটা পটলের শাঁসে অনেকটাই পানি থাকে, পানিটা কিন্তু আমার মারতে হবে। পানিটা যত সময় থাকবে আমি পানিটা এইভাবে মেরে নেব। হালকা একটু লবণ আর হলুদ, হলুদ নাও দিতে পারেন, কিন্তু আমি দিয়েছিলাম অল্প, খুব সামান্য অল্প। আর লবণটা যতটা পরিমাণে লাগবে ততটাই দিতে হবে। এইভাবে একবার হলেও খেয়ে দেখবেন কেমন ভালো লাগে। অনেক কিছুই তো খেয়েছেন। আর আমি মাছটা এবারে কুচি করে দিয়ে দিচ্ছিলাম। এটা ভাঙন মাছের দাকা ছিল। মাছটা আপনারা নাও দিতে পারেন, যদি মনে করেন চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছটা বেটেও দিতে পারেন। এইভাবে কিন্তু খেয়ে দেখবেন মুখে লেগে থাকবে। আমার চিংড়ি মাছটা ছিল না, ওই জন্য মাছের দাকাটা দিয়েছিলাম, আরও টেস্টটা নিয়ে আসার জন্য। টেস্টটা কিন্তু দারুণ হয়েছিল। এখন দেখেছেন, মানে ওতে এখনও মানে শুকনো শুকনো ভাব আসেনি, পুরো শুকনো ভাব এসে যাবে তখন কিন্তু নামিয়ে নিতে হবে। তার আগে কোনোভাবেই নামানো যাবে না, তাহলে ভালো লাগবে না। এখন কাঁচা কাঁচা ভাব। আর আমি হালকা লবণ আর একটু একটু হলুদ দিয়ে দেব। পটল আপনারা কিভাবে খেয়েছেন জানি না। পাকা পটল কিন্তু এইভাবে চিংড়ি মাছ দিয়ে খেয়ে দেখবেন, মুখে লেগে থাকবে, জাস্ট মুখে লেগে থাকবে। আর এখনও আমার পটল ছানাটা কিন্তু তৈরি হয়নি, এখনও আরেকটু আমাকে সময় দিতে হবে, আরও 10 মিনিট এইভাবে নাড়াচাড়া করতে হবে। তেল উঠে যাবে, যখন দেখবেন যে তেলটাও ছেড়ে দিয়েছে পটল থেকে, তখন মনে করবেন যে আমার রান্নাটা হয়ে গেছে। যত একটু মানে করবেন, তত ওর থেকে পানি বার হবে। দেখেন, এই যে তেল ছেড়ে দিয়েছে, এবার আমার পটলটা হয়ে গেছে।
10 মিনিট মতন ভর্তাটা করতে আমার সময় লেগেছে। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। গরম গরম ভাতের সঙ্গে যদি আপনি এবারে খেয়ে থাকেন খুবই ভালো লাগবে। রুটি দিয়েও খেতে পারেন, যে যেটা দিয়ে ভালোবাসেন সেটা দিয়েই খেতে পারেন। বন্ধুরা আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, দোয়া করবেন। আমার চ্যানেল, আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। সঙ্গে থাকা এত সময় আমার পটল ছানাটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একদম পটল পুরো কমপ্লিট, পটল ভর্তা। এবারে খাওয়ার জন্য অপেক্ষা করুন। দেখেন কত সুন্দর লোভনীয় দেখতে হয়েছে, দারুণ হয়েছে দেখতে, দারুণ দেখতে হয়েছে।